মধ্যযুগে সমাজের উচ্চস্থানীয় ব্যক্তিদের জীবনযাত্রার মান ঠিক রাখতে নামমাত্র মজুরিতে নিজেদের আয়ুষ্কাল কমিয়ে কাজ করত শ্রমিকরা। সময় বদলালেও শ্রমিকদের জন্য এই সত্যি এখনো খুব একটা পরিবর্তন হয়নি। অন্তত বিলাসবহুল ফ্যাশন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান LVMH বজায় রেখেছে এই চর্চা, যারা $1000 পণ্যের কারিগরদের পরিশোধ করে দামের 5%-ও কম। বিশ্বখ্যাত নানা ব্র্যান্ড, যাদের নজরকাড়া ডিজাইন আর দামে বদলে যায় মানুষের মন আর মনন। ডিওর, জর্জিও আরমানি, বিলাসবহুল ফ্যাশন পণ্যের জগতে দাপুটে নাম, যাদের $1000 দামের পণ্যের আড়ালে রয়েছে হাজারো মানুষের কান্না। চটকদার বিজ্ঞাপন, চাকচিক্যের পালিশ আর $1000 ঝনঝনানির পিছনে এসব প্রতিষ্ঠান আড়াল করে আসছিল কর্মী শোষণের কুৎসিত দৃশ্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নিজস্ব কারখানায় দক্ষ শিল্পীর হাতে বিলাসবহুল ব্র্যান্ডের পণ্যগুলো তৈরি করা হয়। এই ব্র্যান্ডিং বিক্রি করে এতদিন ব্যবসা চালিয়ে আসছিল প্রতিষ্ঠানগুলো, কিন্তু পুরোটাই শুভঙ্করের ফাঁকি। বের হতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। পুলিশি তদন্তে বেরিয়ে আসে $57 মজুরি দিয়ে তৈরিকৃত ব্যাগ ডিওর বিক্রি করে $2800, আর $99 মজুরিতে তৈরিকৃত আরমানি ব্যাগের দাম $2300। এসব পণ্য তৈরিতে ব্যবহৃত চামড়া ও অন্যান্য কাঁচামাল, পণ্যের নকশা এবং বাজারজাতকরণে আলাদা করে খরচ করলেও কারিগরদের পরিশোধ করা হয় পণ্যের দামের 5%-ও কম। নিজেদের তৈরি আসল পণ্যের বিজ্ঞাপনের আড়ালে চীন থেকে তৃতীয় পক্ষের মাধ্যমেও আসে বিলাসবহুল এইসব পণ্য। মেড ইন ইতালির ব্যানারের পণ্যগুলো মেড ইন চায়না। পণ্য সরবরাহ ঠিক রাখতে অস্বাস্থ্যকর পরিবেশে রাতে এবং ছুটির দিনগুলোতেও কাজ করানো হয়। নিরাপত্তার নানা যন্ত্র খুলে নেওয়া হয় দ্রুত কাজ শেষ করার জন্য। প্রথম দিক থেকে নীরবতা বজায় রেখেছে প্রতিষ্ঠান দুটির নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, বিশ্বের সবচেয়ে বড় বিলাস পণ্য উৎপাদনকারী LVMH। তবে সম্প্রতি উৎপাদনের স্তরে কর্মী নির্যাতনের ঘটনায় দায়সারা ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর LVMH এর 2062টি সরবরাহকারী ছিল। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের তথ্য মতে LVMH এর প্রধান নির্বাহী বার্নার্ড আর্নল্ড বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী। নুসরাত মৌমি, চ্যানেল 24।